সকলকে স্বাগতম আবারও একবার ত্রিপুরা এক্সাম কারেন্ট জবস আপডেট ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের ক্লাসটা হচ্ছে টিটিডিসির আন্ডারে যেটা সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের এক্সামের জন্য আপনারা প্রিপারেশন নিচ্ছেন, সামনের মাসে এক্সাম। তো আজকের আপনাদের যে টপিক হবে সেটা হবে ফিসক্যাল পলিসি। ঠিক আছে, ফিসক্যাল পলিসি। তো ফিসক্যাল পলিসি থেকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের কাছে রয়েছে। যারা গাইডবুক নিয়েছেন আপনারা পেয়েছেন, বাড়িতে বসে শুধু প্রিপারেশন করবেন। ঠিক আছে, আর যারা নেননি স্ক্রিন ডিটেল রয়েছে। এখন তো প্রাইস একদম লোয়েস্ট করে দিয়ে দিচ্ছি, কারণ সামনে এক্সাম। আমাদের কাজ হচ্ছে যারা এক্সামে বসতে যাচ্ছেন সবাই যেন আমাদের নোটটা পড়ে এক্সামে বসতে পারেন। ঠিক আছে, এটাই আমাদের উদ্দেশ্য। তো আজকের ক্লাসটা হবে ফিসক্যাল পলিসি থেকে। ঠিক আছে, তো এখানে একটু আপনারা দেখতে পাচ্ছেন ফিসক্যাল পলিসির এখানে একটু ব্রড কোশ্চেন, মানে একটু ডিটেল অনুযায়ী রয়েছে। তো এগুলো আমরা দেবো না, আমরা এমসিকিউ ক্লাস করাবো। তো আর সময় নষ্ট করবো না, আজকের ক্লাসটা আমরা শুরু করবো। তো আজকের ফিসক্যাল পলিসি অফ ইন্ডিয়া থেকে প্রশ্ন দেব। প্রথম প্রশ্ন যেটা আপনাদের দেখুন স্ক্রিনে, ইকোনমিক সার্ভে ইন ইন্ডিয়া ইজ পাবলিশড বাই দ্য। ইকোনমিক সার্ভে ইন ইন্ডিয়া ইজ পাবলিশড বাই দ্য, অপশন চারটির মধ্যে কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মিনিস্ট্রি অফ ফিনান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, অপশন সি হবে একদম সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, ফিসক্যাল পলিসি ইন ইন্ডিয়া ইজ ফর্মুলেটেড বাই। আনসার হচ্ছে অপশন সি, আবারও ফিনান্স মিনিস্ট্রি। ঠিক আছে, অপশন সি হয়ে যাচ্ছে একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ইফ উই ডিডাক্ট গ্রান্টস টু স্টেটস ফর দ্য ক্রিয়েশন অফ ক্যাপিটাল অ্যাসেটস ফ্রম রেভিনিউ ডেফিসিট উই অ্যারাইভ অ্যাট। আনসার হবে অপশন ডি। দেখুন আনসার হচ্ছে অপশন ডি, ইফেক্টিভ রেভিনিউ ডেফিসিট। অপশন ডি হয়ে যাচ্ছে কিন্তু একদম সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট আইটেম এক্সপেন্ডিচার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন রেভিনিউ অ্যাকাউন্ট। তো আনসারটা হচ্ছে দেখুন কি আপনাদের অপশন ডি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, আপনাদের ইন্টারেস্ট পেমেন্টস। অপশন ডি কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, আমি যতগুলো প্রশ্ন আনসার বলছি সুন্দর করে কিন্তু আপনারা খাতাতে নোট করে নেবেন। পরের প্রশ্ন দেখো 5 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ ক্যাপিটাল রিসিভড ইন গভর্নমেন্ট বাজেট। আনসার হবে কি? অপশন সি। আবারও দেখো, বড়োয়িং অফ দ্য গভর্নমেন্ট ফ্রম পাবলিক। অপশন সি কিন্তু একদম কারেক্ট আনসার। তারপরের প্রশ্ন, ইকুয়ালিটি ইন এ কান্ট্রি ক্যান বি বেস্ট ব্রোথ থ্রু। তো আনসার হচ্ছে অপশন সি, আপনাদের রেগ্রেসিভ এক্সপেন্ডিচার। অপশন সি কিন্তু আবারও এখানে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন আমরা দেখব 7 নম্বর প্রশ্ন দেখো, ফিসক্যাল ডিফিসিট ইন দ্য ইউনিয়ন বাজেট ইজ ইকুয়াল টু। তো আনসার হচ্ছে আবারও অপশন এ, নেট ইনক্রিজ ইন ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল বরোয়িংস। ঠিক আছে, অপশন এ আপনাদের একদম সঠিক উত্তর। তো নেক্সট প্রশ্ন 8 নম্বর প্রশ্ন দেখুন, ফিসক্যাল ডেফিসিট এমপ্লয়িজ। তো আনসার হচ্ছে অপশন এ, আপনাদের আবারও টোটাল এক্সপেন্ডিচার। দেখুন রেভিনিউ রিসিভ প্লাস রিকভারি অফ লোনস প্লাস রিসিভ ফ্রম ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনাদের অপশন এ সঠিক উত্তর। তারপরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন দেখুন কি, ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, যেটাকে শর্ট ফর্মে বলা হয় কি FRBMA, ওয়াজ পাস টু কিপ চেক অন। আনসার হচ্ছে অপশন সি, বোথ ফিসক্যাল ডেফিসিট অ্যান্ড রেভিনিউ ডেফিসিট। অপশন সি কিন্তু রাইট আনসার। ওকে, তো নেক্সট প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে দেখো, অ্যাকর্ডিং টু দ্য প্রভিশনস অফ দ্য ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2003 and FRBM rules 2004, the government is under obligation to present 3 statements before the parliament along with the annual budget. আনসার হয়ে যাবে অপশন ডি, শর্ট টার্ম ফিসক্যাল পলিসি স্টেটমেন্ট। অপশন ডি কিন্তু সঠিক উত্তর। তো বন্ধুরা, আজকের মতো ক্লাসটা শেষ করবো, কারণ আমরা একটা ক্লাসে 10টি করে আমরা প্রশ্ন দিই, যতটুকু আমরা পসিবল আমরা দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তো পরীক্ষার সময় খুবই কম। যারা আমাদের কাছ থেকে নোট নিয়ে নিয়েছেন, বাড়িতে বসে একদম আপনারা ভালো করে প্রিপারেশন করবেন, A to Z পড়বেন, আমরা আশা রাখছি অবশ্যই এখান থেকে আপনারা ভালো একটা রেসপন্স পাবেন। ঠিক আছে, আর আবারও বলছি, যারা নিতে চান খুবই অল্প টাকা দিয়ে আপনারা নিয়ে বাড়িতে বসে যদিও চৌকর দেখা দেখেন, কিন্তু এখান থেকে ভালো একটা আপনারা পার্সেন্টেজ আশা করতে পারেন। সময় খুবই কম, তো নিতে চাইলে স্ক্রিনে ডিটেল থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।